Hello everyone, this is Mithun Barman, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির মাইক্রোসফট অফিসের আজকে আমরা এক্সেল ক্লাস শিখব। 16 নম্বর ক্লাসে আমরা এক্সেল শিখব। হোয়াট ইজ শিট ইন এক্সেল? X3Y অর্থাৎ বরাবর গ্রাফস নেই খুব ঘর করা বিশাল ইলেকট্রিক সফট কপিকেই এক্সেলের শিট বলে। প্রতিটি শিটে কলাম সংখ্যা 256টি, রো সংখ্যা 65,536টি, সেল সংখ্যা 1,63,77,216টি। হোয়াট ইজ ওয়ার্কশিট ইন এক্সেল? স্প্রেডশিটের যে অংশে কাজ করা হয় সেটাকেই ওয়ার্কশিট বলে। তো আমরা ওয়ার্কশিটের এক্সেলটা সম্পূর্ণভাবে দেখে নেব কোন জায়গার নামটা কি বলা হয় সেটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অটো ফিল ট্যাব, তারপরে দেখতে পাচ্ছি নেম বক্স, এটা হচ্ছে নেম বক্স। তারপর হচ্ছে অ্যাক্টিভ অর ওয়ার্কশিট সেল, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। নেম বক্স দেখতে পারলাম। তারপর হচ্ছে ট্যাব মেনু লিস্ট, এটা হচ্ছে ট্যাব মেনু লিস্ট। তারপর হচ্ছে ফর্মুলা এডিট বার, এটা হচ্ছে ফর্মুলা এডিট বার। তারপর হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে কলাম হেডার, এটা হচ্ছে কলাম হেডার। তো আমরা তারপরে দেখি এই পাশে রয়েছে রিবন গ্রুপ মেনু উইন্ডো, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তারপর হচ্ছে আপ ডাউন স্ক্রলার বার। তারপর হচ্ছে ওয়ার্কস এরিয়া, এটা হচ্ছে ওয়ার্কশিট এরিয়া। তারপর হচ্ছে জুম ইন জুম আউট বার। তারপর হচ্ছে লেফট রাইট স্ক্রল বার, স্ট্যাটাস বার, পেজ ট্যাব। তারপরে দেখি পেজ স্ক্রলার। তারপরে হচ্ছে রো হেডার। তারপর হচ্ছে কুইক অ্যাক্সেস বাটন, এটা তো আমরা দেখলামই। তো মোটামুটি এগুলো আমরা চিনে নিলাম কোন জায়গার নাম কি। তো আমরা এখন দেখব হাউ টু ওপেন এমএস এক্সেল, কীভাবে ওপেন করতে হয় এমএস এক্সেল। ক্লিক স্টার্ট, ক্লিক প্রোগ্রাম, সিলেক্ট এমএস এক্সেল অ্যান্ড ক্লিক। তো আমরা এখন এমএস ওয়ার্ডে ওপেন করব। ক্লিক স্টার্ট, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট অফিসে যাব আমরা। মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। তো তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই আমরা দেখতে পারবো মাইক্রোসফট এক্সেল। এখন আমরা দেখব হাউ টু সেভ এ ফাইল। টাইপ সামথিং টেক্সট, ক্লিক ফাইল, ক্লিক সেভ, টাইপ ফাইল নেম, ক্লিক সেভ। তো আমরা একটা ফাইলকে সেভ করতে চাইলে এখানে আমরা কিছু লেখা লিখে নিলাম। তো এই লেখাটা লিখলাম। এখন আমরা এটাকে সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে সেভ অপশনে যাব, তারপর হচ্ছে ব্রাউজার। এখন আমরা এটা কোথায় সেভ করব সেই লোকেশনটা দিয়ে দেব এবং ফাইল নেমটা দিয়ে দেব। ফাইল নেমটা দিয়ে এটাকে সেভ করে দেব। তো আমাদের ফাইলটি সেভ হয়েছে। এখন হাউ টু ক্লোজ ফাইল, ক্লিক ফাইল, ক্লিক ক্লোজ। ফাইল ক্লোজ করতে চাইলে চলে যাব ফাইল অপশনে, ফাইল থেকে ক্লোজ অপশনে চলে যাব। তো দেখেন ফাইলটি ক্লোজ হয়েছে। এখন আমরা হাউ টু ওপেন প্রিভিয়াস ফাইল, ক্লিক ফাইল, ক্লিক ওপেন, সিলেক্ট ফাইল নেম, ক্লিক ওপেন। আমরা একটা ফাইলকে আমরা যে ফাইলটা সেভ করেছিলাম সেটা ওপেন করব। তো কম্পিউটার ক্লিক করলাম, তারপর হচ্ছে ওপেন ক্লিক করার পর হচ্ছে ডেস্কটপে আমরা সেভ করেছি যে ফাইলটা সেভ করেছি সেই ফাইলটা আমরা ক্লিক করলেই সেটা ওপেন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন সেই ফাইলটা ওপেন হয়েছে। এখন আমরা দেখব হাউ টু রিসেভ ফাইল। টাইপ সামথিং মোর, ক্লিক ফাইল, ক্লিক সেভ অ্যাজ অর কন্ট্রোল এস, কিবোর্ড কমান্ড। এখন আমরা এখানে যদি আমি
আরও কিছু লিখি। এখন এটাকে জাস্ট কন্ট্রোল এস দিলেও এখানে সেভ হয়ে যাবে, এটাকেই রিসেভ বলে। অথবা সেভে আসলেও হবে, অথবা এখানে একটা ক্লিক করলেও সেভ হয়ে যাবে। যে লেখাটা পরবর্তীতে লিখব সেই লেখাটা সেভ হয়ে যাবে। How to create a new book? Click File, click New, click Ctrl N, click Blank Workbook. তো আমরা নতুন বুক, নতুন ডকুমেন্ট কিভাবে নিব? ফাইল অপশনে যাব, ফাইল থেকে নিউ, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এভাবে আমরা নতুন ওয়ার্কবুক নিতে পারি। অথবা Ctrl+N এ ক্লিক করলেও নতুন ওয়ার্কবুক চলে আসবে। আমরা দেখব কিভাবে। এখানে দেখেন কতগুলো ওয়ার্কবুক রয়েছে। তো এভাবে আমরা ওয়ার্কবুকগুলো দেখতে পারবো। How to save a file by new name? সেভকৃত ফাইলে আমরা নতুন কিভাবে নাম দিব? ক্লিক ফাইল, ক্লিক সেভ অ্যাজ, টাইপ নিউ নেম, ক্লিক সেভ। তো আমরা সেভকৃত ফাইলে নতুন নাম দিতে পারবো। তো সেই জন্য আমরা যে ফাইলটার মধ্যে নাম দিয়েছিলাম সেটাকে আবার রিসেভ অপশনে যাব, তারপর হচ্ছে ব্রাউজার, অ্যান্ড এখানে আমরা নিউ নেম দিয়ে দিলাম। নিউ নেম দিয়ে এটাকে আবার ডকুমেন্টে সেভ করে ফেলবো। ওকে, এটা ডকুমেন্টসে সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা নতুন নাম দিতে পারবো। এখন আমরা দেখব কার্সারস মুভমেন্ট। কার্সার মুভমেন্ট কিভাবে হয় সেটাই আমরা দেখব। ফাংশনস কি? লেফট অ্যারো, মুভ দ্য সেল পয়েন্টার অন সেল লেফট। আমরা এখন দেখব লেফট অ্যারোতে প্রেস করলে লেফট মানে বাম পাশে যাচ্ছে, বাম পাশে যাচ্ছে। এবং রাইট অ্যারো, মুভ দ্য সেল পয়েন্টার অন সেল রাইট। রাইট অ্যারোতে আমরা যদি প্রেস করি তাহলে ডান দিকে যাচ্ছে। আপ অ্যারো, মুভ দ্য সেল পয়েন্টার অন আপ অ্যারো। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। তারপরে এখন আমরা যাব ডাউন, মুভ দ্য সেল পয়েন্টার অন সেল ডাউন। ডাউন অ্যারোতে প্রেস করলে নিচের দিকে যাবে। তো এভাবে আপ ডাউন লেফট রাইট দিতে পারবো। এখন আমরা কন্ট্রোল পেজ আপের মাধ্যমে মুভ দ্য সেল পয়েন্টার টু দ্য প্রসেসিং নেক্সট ওয়ার্কশিট। আমরা নতুন একটা ওয়ার্কশিট এখানে ক্রিয়েট করব। নিউ একটা ওয়ার্কশিট ক্রিয়েট করতে চাইলে এখানে ক্লিক করব। ক্লিক করলেই শিটগুলো ক্রিয়েট হয়ে যাবে। কন্ট্রোল পেজ আপ দিলে একটা পরে নেক্সট পেজে, এবং কন্ট্রোল আপ ডাউন দিলে একটা করে প্রিভিয়াস পেজে অবস্থান করে। Control page down, move the cell pointer to the previous worksheet. Home, move the cell pointer to the beginning to the current row. আমরা যদি একবারে প্রথম রোয়ের মধ্যে যেতে চাই তাহলে হোমে ক্লিক করলে একবারে সবার শুরুতেই চলে আসে। Control Home, move the cell pointer to the first cell of the worksheet. আমরা একবারে প্রথমেই এক নম্বর সেলে কিভাবে চলে যাব? কন্ট্রোল হোম, এক নম্বর সেলে আমরা চলে এসেছি। কন্ট্রোল হোম দিলে কার্সারটা এক নাম্বার সেলে চলে আসবে। Enter, move the cell pointer on the down. আমরা যদি নিচের দিকে যেতে চাই তাহলে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে নিচের দিকে কার্সারটা যেতে থাকবে।
সিলেক্ট মেথড, কিভাবে আমরা সিলেক্ট করব। যে কোনো কিছু সিলেক্ট করতে চাইলে টেক্সট, আমরা যদি যে কোনো লেখাকে সিলেক্ট করতে চাই, ক্লিক দ্য লেফট বাটন অফ দ্য মাউস অ্যান্ড ড্র্যাগ অর প্রেস শিফট এনি অ্যারো কি। আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করতে চাইলে শিফট প্রেস করে এনি কি, যে কোনো কি প্রেস করে আপ ডাউন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। কলাম, ক্লিক দ্য কলাম বার অর প্রেস কন্ট্রোল স্পেস বার। আমরা যদি একটা কলামকে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল অ্যান্ড স্পেস বার সিলেক্ট করব। কন্ট্রোল অ্যান্ড স্পেস বার সিলেক্ট করলে একটা কলাম ক্লিক করলেই একটা কলাম সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা শিখব একটা রো কীভাবে সিলেক্ট করতে হয়। ক্লিক দ্য রো বার অর প্রেস শিফট স্পেস বার। আমরা একটা রোকে সিলেক্ট করতে চাইলে শিফট অ্যান্ড স্পেস বার ক্লিক করলেই হয়ে যাবে একটি রো সিলেক্ট। তো আজকের 16 নম্বর ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাস।